সকাল সন্ধ্যা নাস্তার জন্য এমনকি বাচ্চাদের টিফিনের জন্য এই ঝটপট নাস্তাটি কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। আর এটা খেতে অনেক মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পুর ভরা পরোটা খেতে কিন্তু অনেক মজার, আর বানাতেও কিন্তু অনেক কম সময় লাগে। এখানে ভিতরে পুরটা রেডি করছি, তার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এটাকে এখন এই যে ভেজে নিচ্ছি আমি। আর এখানে আপনারা পুরের জন্য কিন্তু অন্য কিছু অ্যাড করতে পারেন, মানে বিভিন্ন সবজিও অ্যাড করতে পারেন আলুর সাথে। তারপর এখানে দিয়ে দিলাম মানে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। তারপর সিদ্ধ করা কয়েকটা আলু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এখানে কিছু ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ। তারপর ভাজা জিরা গুঁড়া দিতে হবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর এখন অনবরত নাড়তে হবে, চুলার কাছ থেকে কিন্তু একদমই সরা যাবে না। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা দেখেন রান্না কিন্তু হয়ে গেছে। আর এখন ডিম রেডি করছি। আর এই যে এখানে কিন্তু প্রথমে 2টা ডিম দিয়েছি, আর পরে কিন্তু আরেকটা ডিম আমার লেগেছিল, কারণ 2টা ডিমে কিন্তু হবে না, 3টা ডিম হলে আর কি ভালো হয়। আর যদি পরিমাণে কম করেন তাহলে 2টা ডিম দিয়ে করতে পারেন। আর এই যে দেখেন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর চিলি ফ্লেক্স, বিট লবণ দিয়ে দিলাম। আর এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে কিন্তু আর কোনো লবণ দিই নেই, মানে সাদা লবণ দিই নেই, শুধু ডিমের বেটারটা আর কি আমি করলাম বিট লবণ দিয়ে। আরেকটা ডিম এখানে অ্যাড করে দিলাম, তো টোটাল 3টা ডিম লেগেছে এখানে। আর এখানে ময়দা দিলাম 2 কাপের মতো, আটা দিয়েও করতে পারেন যদি ময়দা না থাকে। তারপর একটু লবণ দিলাম, আর দিলাম সাদা তেল। আর বেশি করে একটু পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করব। আর এই যে দেখেন বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন বেটারটা এরকম হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে এখানে চামচ দিয়ে বেটারটা ঢেলে দেব। পাতলা একটা রুটির মতো তৈরি করব আর কি। তারপর এটা যখন এক সাইডে হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে। আর এখন কিন্তু আমি এই সাইডটার মধ্যে ডিমের বেটারটা মানে ডিমের পুরটা আর কি লাগিয়ে নিচ্ছি। আর এখানে অল্প অল্প করে ডিমের যে মিশ্রণটা সেটা দিতে হবে, আর চারিদিকে এরকম করে মিশিয়ে দিতে হবে। আর এটা যখন উপরে দিয়ে আস্তে আস্তে শক্ত হয়ে আসবে তখন আবার উল্টিয়ে দিতে হবে। আর এই সাইডটা আলুর পুর দিয়ে দিলাম। আর এই কাজটা করতে হবে একটু মানে ধীরে সুস্থে, মানে ধৈর্য নিয়ে করতে হবে, কারণ এটা সহজে কিন্তু লাগতে মানে চায় না। আর এই যে দেখেন এরকম আস্তে আস্তে করে দিলে মানে লেগে যাবে। যদি না লাগে, এই যে দেখেন খুলে যাচ্ছে, তখন কি করবেন, অল্প করে যে বেটার লাগিয়ে দেবেন, দেখবেন যে একদম একটার সাথে আরেকটা জয়েন হয়ে গিয়েছে। তো এই টেকনিকটা কিন্তু অবলম্বন করতে পারেন। তো ওই সাইডটা আরেকটু রান্না করে নিলাম, মানে একটু ভেজে নিলাম। আর এটা কিন্তু হয়ে গেছে, তো বাকি সবগুলো কিন্তু সেমভাবে করে নেব। আর হয়ে গেল কিন্তু এই ডিম পরোটা, পুর ভরা ডিম পরোটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই টিফিনটা দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে, এমনকি অনেক হেলদি একটা খাবার। তো সকাল সন্ধ্যা এরকম করে ঝটপট করে কিন্তু একটা নাস্তা বানিয়ে দিতে পারেন। আর একটা খেলে আপনার মনও ভরবে, পেটও ভরবে। আর বানাতেও অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন ডিম পরোটাটা। তো যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন।